আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোসেট হাউস। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বেসিক শুরুর যে কয়েকটা জিনিস লাগে কাজ শেখার জন্য। কিছু স্টিচ তোলা শিখতে হয়, যে স্টিচগুলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলিরই বাই ভেরিয়েশনের বিভিন্ন সময় বিভিন্নটা স্টিচ কাজে লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তুলি। তো আজকে আমি সেরকম প্রথম থেকে ছোট ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে স্টিচগুলোকে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফিনিশিং করে দেখানো যায় আর কি। তো যে কোনো ক্রোশেটিংয়ের কাজ করার জন্য আমাদের যা লাগে, আমাদের অবশ্যই হুক লাগবে। এই হুকগুলো আপনারা বিভিন্ন অনলাইন শপিং থেকে পেতে পারেন, কিংবা দোকান থেকেও আপনারা পেতে পারেন। বিভিন্ন নাম্বারস দিয়ে এই নাম্বারিং থাকে এই হুকগুলোর। যেমন এটা হচ্ছে 2mm হুক, এটা হচ্ছে আপনার এটাও 2mm হুক। এরকম 3mm, 5mm, 1 পয়েন্ট দিয়ে, তারপরে 0 পয়েন্ট থেকে শুরু করে এইভাবে করে বিভিন্ন সাইজের হুক থাকে। আর ক্রোশেটিং করার সময় অবশ্যই সুতা লাগবে, বিভিন্ন ব্র্যান্ডের সুতা ইউজ করে। বিভিন্ন কাপড়ের জন্য, গলার ইয়োকের জন্য একরকম সুতা লাগে, আপনার টেবিল ম্যাটের জন্য, টেবিল রানারের জন্য, সোয়েটার, বেবি ওয়্যারের জন্য বিভিন্ন ধরনের সুতা লাগে। এগুলি আপনারা কাজ শিখলে আস্তে আস্তে জানতে পারবেন। তো আমাদের কাজ, ক্রোশেটিংয়ের কাজ করার জন্য এবং নিটিংয়ের কাজ করার জন্য দুই ক্ষেত্রে আমাদের অবশ্যই সুতা লাগবে, হুক লাগবে, আর আমাদের লাগবে সেটা হচ্ছে যে এভাবে নিডল লাগবে, আর লাগবে সিজার। তো আমি এখানে আপনাদেরকে যে প্রথম দুইটা স্টিচ দেখাবো আজকে, সেটা একটা হচ্ছে কিভাবে চেন করতে হয় সেটা দেখাবো বেসিক, আর ফাউন্ডেশন চেন যেটাকে বলা হয়। যে কোনো কাজ করার জন্য চেন তো অবশ্যই লাগে, সেই চেনটা আমরা হিসেব করে করে করি। কিন্তু আমাদের যখন প্রথম কয়েকটা স্টিচ আমরা শিখবো, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে চেন লাগবে। চেনের পরে আমাদের যে প্রথম স্টিচ যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশেট। আমাদের সিঙ্গেল ক্রোশেট শিখতে হবে। সিঙ্গেল ক্রোশেটটা একটা স্টিচ। সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, এগুলো আপনারা কাজ করতে করতে আস্তে আস্তে জানতে পারবেন, এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে সার্চ দিলে এগুলি আস্তে আস্তে আপনারা পাবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে চেন করতে হয়। তো চেন করার খুবই সহজ। চেন করার জন্য আমাদেরকে প্রথমে একটা স্লিপ নোট নিতে হবে। তো স্লিপ নোট কীভাবে নিতে হয় আপনারা দেখুন। আমরা যদি এই যে হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলোর প্রথম যে দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুলকে আপনারা একসঙ্গে ধরিয়ে এভাবে পেঁচিয়ে নেবেন। যে এভাবে দেখুন, এভাবে পেঁচিয়ে নিয়ে ভিতর দিয়ে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিলে, এভাবে সুতাটাকে বের করে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলেই, এটা টেনে দিলেই আমাদের একটা কী হলো, আমাদের একটা স্লিপ নট তৈরি হলো, একটা স্লিপ নট। তো স্লিপ নট তৈরি করে, এটা একভাবে স্লিপ নট তৈরি করে, আবার অনেক সহজভাবেও স্লিপ নট তৈরি করা যায়। সেটা হচ্ছে যে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই স্লিপ নটটা তৈরি করে। এই যে দেখেন, আর আমি আবার দেখাচ্ছি। আঙ্গুলের মাথার মধ্যে পেঁচিয়ে নিয়ে জাস্ট এই সুতাটাকে, যে সুতাটা দিয়ে আপনি গাঁথবেন, বুনবেন, সেই সুতাটা দিয়ে আপনি এপাশ থেকে ক্রস করে নিয়ে আসলেই আপনার একটা স্লিপ নট তৈরি হয়ে গেল। তো স্লিপ নট তৈরি করলাম। স্লিপ নট তৈরি করার পরে এখন আমি চেন করব। যেহেতু আমি আপনাদেরকে একটা সিঙ্গেল ক্রোশেট দেখাবো, সেহেতু আমি ধরেন যে একটা সাধারণভাবে যখন আমি একটা ম্যাট তৈরি করব, তখন সেটার বিভিন্ন একটা সাইজ থাকে। ধরেন যে আমি এতটুকু করতে চাচ্ছি, 10x10 কিংবা 8x8, একটা স্কোয়ার সাইজ আপনারা করতে পারেন। অনেকে রাউন্ড সাইজ করে, অনেকে স্কোয়ার করে। তো কিভাবে রাউন্ড করতে হয়, কিভাবে স্কোয়ার করতে হয়, সেগুলি পরে দেখাবো। আজকে আমি চেন করা দেখাচ্ছি আর সিঙ্গেল ক্রোশেট। তো প্রথমে আমরা স্লিপ নোট করলাম। স্লিপ নোট করে এখন আমরা এখানে আপনার ইচ্ছে মতো কয়েকটা চেন নেবেন, তবে সেটা স্কোয়ার সাইজ করলে ভালো হয়। তো চেন কিভাবে করতে হবে, আমাদের যে নিডলটা, আমাদের যে হুক আছে, সেই হুকটা কি করব, হাতের ডান হাত দিয়ে আমরা হুকটা ধরবো এবং বাম হাত দিয়ে আমরা সুতাটাকে কন্ট্রোল করব। ক্রোশেটিং করার সময় মনে রাখবেন যে সুতা কন্ট্রোল করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি সুতাটা কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো স্টিচ খুব সুন্দরভাবে, খুব নিখুঁতভাবে, খুব ভালো ফিনিশিং দিয়ে আপনি কাজটা শেষ করতে পারবেন। তো আমি সুতা কীভাবে কন্ট্রোল করব দেখেন। সুতা কন্ট্রোল করার জন্য
এই যে হাতটা আছে 4 আঙ্গুল, 4 আঙ্গুলের মধ্যে 3 আঙ্গুলের মধ্যে আমি যেই সুতাটা বুনবো সেই সুতাটা আমি এভাবে ঢুকিয়ে নিলাম। নিয়ে এই যে তর্জনী আঙ্গুলটা আছে সেই তর্জনী আঙ্গুল দিয়ে আমি এটাকে বের করে নিলাম। দেখুন বের করে নিলেই, আর এই যে মাঝের দুইটা আঙ্গুল আছে, মাঝের আঙ্গুল দুটো দিয়ে বৃদ্ধা আঙ্গুল আর এই যে মাঝের মিডল ফিঙ্গারটা দিয়ে সুতাটাকে ধরে রাখবো। আর এই সুতাটা দিয়ে একটু টান টান করে রাখতে হবে। টান টান করে রেখে এটাকে ধরেই এই যে আমার সুতাটা কন্ট্রোল হয়ে গেল। দেখেন এই সুতাটাকে এইভাবে টান টান করে কন্ট্রোল করে রাখতে হবে। এইভাবে করে যদি আপনি টান টান করে কন্ট্রোল করতে না পারেন তাহলে দেখবেন যে আপনার গাঁথুনিটা সুন্দর হচ্ছে না। এগুলি ক্রোশেটের কাজ শেখার জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলি যদি আপনি না কন্ট্রোল করতে পারেন তাহলে কখনোই আপনার গাঁথুনিটা সুন্দর হবে না। তো আপনি আপনার ইচ্ছে মতো চেন নিতে পারেন। আমি এখানে আমার একটা নিচ্ছি, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20-এ কতটুকু আসলো? 20টা চেন নিলে আমার এতটুকু আসছে। তো আমরা আরেকটু বড় করতে পারি। 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা আপনাকে আমি দেখালাম কেন, যে কোনো আমরা টেবিল ম্যাটও যদি তৈরি করতে যাই, টেবিল ম্যাটও তৈরি করতে গেলেও আমার একটা মিনিমাম সাইজ লাগবে। তো এই মিনিমাম সাইজটা ফিতাটা এখানে নেই, তাহলে মেজারমেন্টটা করে দেওয়া যেত। তো আপনাদের আন্দাজ মতো একটা স্কোয়ার শেপে একটা মোটিভ তৈরি করার চেষ্টা করবেন। কাজটা শেখা হলো, সঙ্গে জিনিসটা কাজে লাগানো গেল। তো সিঙ্গেল ক্রোশেট করতে গেলে আমাদের অবশ্যই হাতের যে প্রথম যে চেনটা আছে সেই চেনটাকে বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তবে ক্রোশেটিংয়ের কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে কাউন্ট করে করে কাজ করতে হবে। ক্রোশেট করার সময় কাউন্টিংটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দ্বিতীয় চেন থেকে আমাদেরকে সিঙ্গেল ক্রোশেটটা তুলতে হবে। কিভাবে? আমরা সিঙ্গেল ক্রোশেটটা তোলার জন্য হুকটাকে পেঁচিয়ে নিব না, হুকটা কোনোভাবে পেঁচিয়ে নিচ্ছি না। আমরা সরাসরি দ্বিতীয় যে চেনটা আছে সেই দ্বিতীয় চেনটার ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটাকে একবার মুড়ে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদের হুকে কয়টা লুপ থাকলো? এখন 2টা লুপ থাকলো। এই 2টা লুপের ভিতর দিয়ে বের করে আনবো। তো আমরা যখন স্কোয়ার সাইজের মোটিভ তৈরি করব তখন অবশ্যই আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের মার্কার লাগবে। মার্কার দিলে আমরা খুব সহজেই আমাদের যে মোটিভটা, অনেক সময় হয় কি ত্রিকোণা সাইজ হয়ে যেতে চায়। যারা নিউ ক্রোশেটার, নতুনভাবে কাজ শিখছেন যারা, তাদের ক্ষেত্রে হয় কি আস্তে আস্তে সাইডের চেনগুলোকে বাদ দিতে উপরে এক কোণা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা যেন না হয়, এজন্য আমরা করব কি, যে কাজটা করার পরেই প্রথম যে আমাদের চেনটা আমরা গাঁথলাম এই চেনের ভিতর দিয়ে আমরা এটাকে মার্ক করে রাখবো। এই চেনটাকে আমরা কি করলাম, দেখুন মার্ক করে রাখলাম। মার্ক করে রাখলে সুবিধা হবে কি, আমাদের মোটিভটা আর বেঁকে যাবে না, আমাদের সোজা উঠবে। এই যে হাতে আমার কয়টা লুপ আছে? একটা লুপ আছে। আমরা করব কি, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে, প্রত্যেকটা চেনের, এই যে চেনের 3টা লুপ থাকে, দেখবেন একটা পিছনের লুপ, একটা পিছনের লুপ আর 2টা সামনের লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, 2টা লুপ আর পিছনের একটা লুপ, 3টা লুপ। তো আমরা করব কি, প্রথম চেনের উপরে যখন আমরা কোনো কিছু গাঁথবো তখন আমরা অবশ্যই উপরের চেনটা দিয়েই গাঁথবো। উপরের এই যেটাকে ফ্রন্ট লুপ বলা হয়, এই ফ্রন্ট লুপের ভিতর দিয়ে আমি বুনবো। তো আমরা দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটটা তুললাম, আবার আমার হাতে থাকলো একটা লুপ। এবার পরের চেনের ভিতর দিয়ে ঢুকাবো, পরের চেন দিয়ে ঢুকাচ্ছি,
আবার সুতাটা বের করে নিয়ে আসলাম, আবার এটা গাঁথলাম, আবার এটা দেখলাম, আবার গাঁথলাম। দেখুন আপনারা, এই যে লুপের উপরে ফ্রন্ট লুপের ভিতর দিয়ে ইন করলাম, সুতাটাকে পেঁচিয়ে নিলাম, সুতাটা চেনের ভিতর দিয়ে পুশ করে নিয়ে আসলাম, হাতে থাকলো 2টা লুপ। এখন 2টা লুপের ভিতর দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো। খুব সহজ, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন, খুব সহজেই পেরে যাবেন। সুতার কন্ট্রোলিংটা খেয়াল করবেন, সুতার কন্ট্রোলিংটা হলেই আপনারা পেরে যাবেন। খুবই সোজা। চেনের ভিতর দিয়ে ঢুকাবো, সুতাটাকে পেঁচিয়ে নেব, বের করে নিয়ে আসবো, হাতে থাকবে 2টা লুপ, এই 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম, হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট। আবার চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকালাম, বের করে নিয়ে আসলাম, হাতে থাকলে 2টা লুপ, 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম, আবার পরের চেন দিয়ে চেনের ভিতর দিয়ে ঢুকালাম, 2টা লুপ হলো, 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম, আবার পরের চেন দিয়ে ভিতরে ঢুকালাম, বের করে নিয়ে আসলাম, 2টা লুপের ভিতর দিয়ে বের করে আনলাম। এখন দেখুন আছে লাস্ট চেন, তো লাস্ট চেনের ভিতর দিয়ে আমরা আবার ঢুকাবো, সুতাটা পেঁচিয়ে নেব, 2টা লুপ হলো, এবার 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। কারণ আমরা যখন স্কোয়ার সাইজ কোনো কিছু করব, তখন আমাদের টার্ন করতে হবে, প্রতিবারে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। কীভাবে? একটা সিঙ্গেল ক্রোশেট সমান সমান একটা চেন, এটা মনে রাখবেন, একটা সিঙ্গেল ক্রোশেট সমান সমান একটা চেন। তাহলে আমরা এবার কি করব, এই লাইনটা আমাদের শেষ হলো, আমাদের একটা লাইন শেষ হলো, এরপরে দ্বিতীয় লাইনে যেতে হবে। দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটা চেন নিতে হবে, চেন নিলাম, এবার এটাকে টার্ন করে নিলাম, টার্ন করে নিলাম। এখন দেখেন আমাদের যে নেক্সট ইমিডিয়েট যে চেনটা আছে, সেই চেনের উপরে আমরা কোনো কাজ করব না। ইমিডিয়েট চেনটা এখানে মনে রাখবেন, একটা চেন মানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট। এখানে একটা চেন করলাম, করে এটাকে টার্ন করলাম, এই সিঙ্গেল ক্রোশেটটা হচ্ছে টার্নিং চেন, কাউন্টেড অ্যাজ এ সিঙ্গেল ক্রোশেট। এই চেনটাকে একটা সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। যার কারণে আমি এই যে ইমিডিয়েট যে চেনটা আছে, সেই চেনটার উপরে কাজ করব না, সেকেন্ড চেনের উপর থেকে কাজ করতে হবে। সেকেন্ড চেনের উপর থেকে আমি কাজ করব, এবং তার সঙ্গে সঙ্গে যেটা কাজ করব সেটা হচ্ছে, দেখুন আমি যখন এই চেনটাকে নিয়ে নিলাম, তখন আপনারা একটা কাজ করবেন, এই চেনের ভিতর দিয়ে নিলাম, তুললাম। এটা করার আগেই আপনি যেটা করবেন, যখনই আমি এখানে টার্নিং চেনটা আপনি নিয়ে নেবেন, টার্নিং চেনটা নেওয়ার পরেই আপনি দেখুন এই জায়গাটাতে টার্নিং চেনের এখানেই টার্নিং চেন, এটা হুকটা আছে, এটা এভাবে ধরবেন, এই টার্নিং চেনের এখানে আমি মার্ক করে নেব, করে এই যে ইমিডিয়েট যে চেনটা আছে স্টিচটা, এটাকে বলা হয় চেন স্টিচ। এই চেন স্টিচের উপরে কাজ করব না, আমরা যে নেক্সট যে চেন স্টিচটা আছে, এই স্টিচের উপরে কাজ করব। স্টিচ তাহলে কি, স্টিচের নাম হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট স্টিচ। যখনই আমি এটা প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, তখনই এটা হয়ে যাবে একটা স্টিচ। এর স্টিচের উপরেরটার নাম হচ্ছে চেন, এটা হচ্ছে চেন স্টিচ, সিঙ্গেল ক্রোশেট স্টিচ, সিঙ্গেল ক্রোশেটের চেন স্টিচ। এখন প্রত্যেকটা চেনের উপর দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট তুলব। কীভাবে? এই যে চেনের ভিতর দিয়ে যাব, ইনসার্ট দ্য হুক, ইয়ার্ন, ইনসার্ট দ্য হুক, সুতাটাকে পেঁচিয়ে আবার বের করে নিয়ে আসলাম 2টা লুপের ভিতর দিয়ে, আবার ইনসার্ট ইউর হুক, ইয়ার্ন ওভার,
pull through 2 loops. Insert your hooks in the next stitch, yarn over, pull through 2 loops. আবার পরের হুক দিয়ে পুরো লাইনটাকে সেম ভাবে কমপ্লিট করতে হবে। পুরো লাইনটা সেম ভাবে কমপ্লিট করে সুতাটার হুকটা হুকটাতে যে লুপ আছে সেই লুপটাকে আমি এভাবে প্রেস করে চেপে ধরে থাকবো, ধরে তারপরে চেন স্টিচের ভিতর দিয়ে ঢুকাবো, বের করে নিয়ে আসবো এবং 2টা লুপের ভিতর দিয়ে বের করে আনলাম। তাহলে এখন দেখেন এখানে আরও 2টা স্টিচ আছে। একটা স্টিচ, এই যে নেক্সট স্টিচের ভিতরে আমি আরেকটা করলাম। এবার দেখেন আমি যে স্টিচটা দিয়ে যে চেনটাকে মার্ক করে রেখেছিলাম, মনে আছে? আমরা যখন প্রথমে চেন করেছিলাম, চেন করার পরে আমরা যে দ্বিতীয় চেন থেকে কাজটা শুরু করেছিলাম, তার প্রথম যে চেনটা ছিল সেই চেনটাতে মার্ক করে রেখেছিলাম। মার্ক করে রাখার জন্য সুবিধা যেটা হলো সেটা হচ্ছে যে আমাকে আর খুঁজতে হবে না, চেনটা খুঁজতে হবে না, যার কারণে আমার এই যে মোটিভটা, এটা একটা মোটিভ হিসেবে তৈরি করা যাবে, হ্যাঁ, যার কারণে এই মোটিভটা আমার কি হবে, ঠিক সোজাভাবে উঠবে। এবং এটা ক্রোশেটিং শেখার ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ। যার কারণে আপনারা যারা এটা প্রথম দিকে কাজ শুরু করবেন তারা অবশ্যই এটাকে মার্ক করে রাখবেন। মার্ক করে রাখলে আপনার কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি করব কি, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিব, তারপরে এই স্টিচটা মার্কারটা খুলে রাখলাম, তো এটার ভিতরে নিলাম, যে বের হয়ে গেলাম, বের করে আনলাম। আবার চেন ওয়ানটা করার পরেই আমি করব কি, এই মার্কারটা দিয়ে আবার এই জায়গাটাতে মার্ক করে রাখলাম। যে চেন ওয়ানটা করলাম সেই চেন ওয়ানটা আবার মার্ক করে নিলাম, নিয়ে টার্ন করলাম। টার্ন করে ইমিডিয়েট যে চেনটা আছে সেটার উপরে আমি আর কাজ করব না, ইমিডিয়েট চেনের উপরে কাজ করব না। এই যে চেনটা আছে, এই যে চেনটা, এই যে এটার ভিতরে কাজ করব না, তারপরের চেনটা থেকে কাজ করব, পরের চেন স্টিচের ভিতর দিয়ে আবার শুরু করলাম। নেক্সট স্টিচ দিয়ে হুকটাকে ভিতরে ইনসার্ট করব, ইয়ার্ন ওভার দিয়ে পুল থ্রু 2 লুপস, আবার পরের স্টিচ দিয়ে পুল থ্রু 2 লুপস। এভাবে পুরো লাইনটাই শেষ করতে হবে। পুরো লাইনটা এইভাবে শেষ করতে হবে। আচ্ছা, এই হলো আমি আপনাদেরকে ওরালভাবে দেখিয়ে দিলাম এবং বলে দিলাম যে এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো চলুন আমরা এবার দেখি যে কিভাবে আমরা ডায়াগ্রাম দেখব। ডায়াগ্রাম দেখে, এখন সবসময় তো অন্যের ভিডিও পাওয়া যাবে না, ভিডিও দেখে লিঙ্ক দেখে তারপরে আপনারা কাজ করবেন। তো আস্তে আস্তে আপনারা যেন নিজেরা ডায়াগ্রাম দেখেও কাজটা করতে পারেন, কাজটা তুলতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে ডায়াগ্রামের কীভাবে আপনি দেখবেন, কীভাবে বুঝবেন কোনটা সিঙ্গেল ক্রোশেট কোনটা চেন, এটাকে বোঝার জন্য আমাদের ডায়াগ্রামটা বুঝতে হবে। তো আমরা সিঙ্গেল ক্রোশেটের জন্য যেটা করি, ডায়াগ্রামে দেখবেন আপনারা চীনে, ইংল্যান্ডে ক্রোশেট এমন একটা জিনিস, ক্রোশেটিংয়ের কাজটা এমন একটা জিনিস যেটা আপনার সারা বিশ্বে এই ক্রোশেটিং চলে। সো আপনি যত বেশি ডায়াগ্রাম বুঝবেন এবং যত বেশি অন্যের কাজের যে গাঁথুনিটা সেটা বুঝবেন, তত আপনি আপনার আপনার কাজগুলোকে, আপনার প্যাটার্নগুলোকে আপনি ধরতে পারবেন। তো চলুন আমরা দেখি যে ডায়াগ্রামে কিভাবে কোনটাকে চেন বলে। তো চেন আপনারা বুঝবেন, স্লিপ নট প্রথমে বুঝতে হবে। স্লিপ নট কোনটা? যখন আপনি এভাবে ডট দেখবেন তখন সেটা স্লিপ নট হিসেবে বুঝবেন। স্লিপ নট, স্লিপ স্টিচ,
স্লিপ নটটা কখন বুঝবেন, যখন এই যে কাজটা হলো, এই কাজটার শুরুটা যখন এইভাবে করে মেনশন করে দেওয়া থাকবে, এইভাবে করে মেনশন করে দেওয়া থাকবে, তখন আপনি বুঝবেন এখান থেকে আপনার কাজটা শুরু এবং এখানে আপনার স্লিপ স্টিচ করতে হবে, স্লিপ নট করতে হবে। আর এই ডটটাকে স্লিপ স্টিচ বলে এবং স্লিপ নট বলা হয়। যখন আপনি কাজটা শুরু করবেন তখন স্লিপ নটটা তো আর ওভাবে করে দেখায় না, এইভাবে করে একটা মার্ক করা থাকে, সেটা দিয়েই আপনি বুঝবেন। এবং যখন দেখবেন যে এটাকে বলা হয় চেন, যে আমরা প্রথমে চেনটাকে দেখি, চেন চেন এই যে এভাবে থাকবে চেন, এভাবে আপনার চেন থাকবে। ধরেন যে স্লিপ নোট দেওয়া থাকলো, একটা মার্ক করা থাকলো, আপনার এরকম একটা মার্ক করা থাকলো যে এখান থেকে আপনার কাজটা শুরু করতে হবে এবং আপনার প্রথমে 5টা চেন দিয়ে শুরু করতে হবে। যখন আপনি রাউন্ড শেপের কোনো কাজ করতে যাবেন তখন আপনার এইভাবে 5 চেন দেওয়া থাকবে, তখনই আপনি বুঝবেন এখানে 1 2 3 4 5 5টা চেন করতে হবে। তারপরে এখানে আপনার একটা স্লিপ স্টিচ করতে হবে, বুঝবেন যে এখানে। আবার যখন আপনি লম্বাভাবে কোনো কিছু স্কোয়ার টাইপের করতে চাইবেন তখন এইভাবে থাকবে, এভাবে করে চেনগুলো থাকবে। থেকে যখন আপনি দ্বিতীয় চেনে যাবেন তখন আপনাকে এইভাবে করে মার্ক করে দেওয়া থাকবে, তার মানে আপনি এখানে কাজ করবেন। তো এই ক্ষেত্রে আপনার এখানে যাওয়া মানে একটা চেন, এখানে একটা চেন থাকবে, চেন থাকবে। তারপরে সিঙ্গেল ক্রোশেট, এখন আমি সিঙ্গেল ক্রোশেট বুঝবো, সিঙ্গেল ক্রোশেট বুঝবো। সিঙ্গেল ক্রোশেট মানে হচ্ছে ডট, এই যে প্রত্যেকটা স্টিচের উপরে ডট, সরি ডট না, ডট মানে হচ্ছে স্লিপ স্টিচ। প্রত্যেকটা চেনের উপর দিয়ে থাকবে ক্রস, এই যে এরকম ক্রস থাকবে, এরকম ক্রস থাকলে আপনি বুঝবেন আপনাকে সিঙ্গেল ক্রোশেট করতে বলছে। এখানে আপনার একটা চেন হলো, আপনার এই টার্নিং চেনটাতে আর কোনো কাজ হবে না। পরেরটা থেকে যদি এইভাবে প্রত্যেকটা চেনের উপরে এভাবে থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এটা পুরো লাইনটা আপনাকে সিঙ্গেল ক্রোশেট করতে বলছে। সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট আছে, কিংবা এখানে ধরেন আর সিঙ্গেল ক্রোশেট করতে বললো না, এখানে আপনার স্লিপ স্টিচ দিতে বললো। আপনি যেহেতু আমরা স্কোয়ার সাইজের সেগুলো আমরা টার্ন করে কাজ করব, সেহেতু এগুলাতে কখনো স্লিপ স্টিচ থাকবে না। এভাবে করে আবার লাস্টটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, করে এখানে একটা চেন থাকবে, এই যে এভাবে করে টার্ন করতে বলবে, এভাবে টার্ন করতে হবে। মানে এইখান থেকে শুরু করে যদি এখানে শেষ করি তাহলে এইখান থেকে আবার ঘুরে এদিকে যেতে হবে, আবার ঘুরে এদিকে যেতে হবে, আবার ঘুরে এদিকে যেতে হবে। আর সিঙ্গেল ক্রোশেট যদি আমি রাউন্ড করে করতে চাই তাহলে আমার এই যে এভাবে করে রাউন্ড করে করতে হবে, শেষে এভাবে একটা স্লিপ স্টিচ দিতে হবে। এই ডটটাকে বলা হয় স্লিপ স্টিচ, এই ডটটাকে বলা হয় স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ মানে হচ্ছে কাজটা আমি কাজ করতে আপনাদের দেখাবো কোনটা, যখন আমি আপনাদেরকে রাউন্ড শেপের কিছু দেখাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে স্লিপ স্টিচ কোনটা। স্লিপ স্টিচ মানে হচ্ছে ডট। তাহলে চেন আমরা বুঝলাম, চেন হচ্ছে যেগুলিকে এভাবে দেওয়া থাকে সেটা চেন, আর এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তাহলে চেন 1 টার্ন, আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ইমিডিয়েট যে টার্নিং স্টিচ আছে, টার্নিং স্টিচটা বাদ দিয়ে আমি একটা চেন করব, চেন করার সঙ্গে সঙ্গে সেটাকে মার্ক করে ফেলবো, মার্ক করে টার্নিং যে চেনটা আছে স্টিচটা, এই স্টিচটা বাদ দিয়ে পরের স্টিচ থেকে কাজ করব। এটা আমরা কি কারণে করব, আমরা মোটিভটাকে সোজা রাখার জন্য এটা করব, এবং প্রত্যেকটা স্টিচ একই রকমভাবে তুলব। সিঙ্গেল ক্রোশেট করার সময় আমাদের ইয়ারটাকে কোনোভাবে পেঁচানো যাবে না, আমরা সরাসরি স্টিচের ভিতর দিয়ে ইনসার্ট করে হুকটাকে পেঁচিয়ে আমরা দুইটা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট স্টিচটাকে তুলব। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট স্টিচ, যার ফলে আমাদের স্টিচটা আসবে
এইভাবে এরকম এটাকে মার্ক করে রাখার ফলে আমার স্টিচটা সোজাভাবে উঠবে, যে সোজাভাবে উঠবে। আমি যদি 30টা স্টিচ দিয়ে কাজ শুরু করি, 30টা চেন থেকে দিয়ে কাজ শুরু করি, তাহলে আমার 30টা চেনই এখানে থাকবে, আমার 30টা চেনই থাকতে হবে এই পাশে, এবং এই পাশে আমার সোজাভাবে উঠবে, তাহলে আমার স্কোয়ার শেপটা ঠিক থাকবে। আপনারা যারা কাজটাকে বুঝতে পেরেছেন, সিঙ্গেল ক্রোশেটটা বুঝতে পেরেছেন এবং এর ডায়াগ্রামটাও আশা করি বুঝতে পেরেছেন, তাহলে আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালটা বাসায় করবেন। খুবই সহজ একটা টিউটোরিয়াল, এবং অবশ্যই আমাকে স্কোয়ার সাইজের এরকম মাপের একটা মোটিভ করে দেখাবেন। আর আমার চ্যানেল, আমার কাজটা যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে থাকতে পারি, যদি আপনারা এতে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।